অশেষ রহমতে 4 মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা অবদান করেছেন। সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুত্রের বাস। প্রতিদিন তারা একদিকে আপনার একটা ভালো পরিবেশ, বিশেষ করে পারিবারিক পরিবেশে, এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। আপনারা সবাই জানেন যে এই এশিয়ার মহাদেশে, এশিয়া মহাদেশের নারী নেতৃত্বের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম। এবং তিনি কখনই অন্যায়ের কাছে, বিশেষ করে নাসিবাদের কাছে মাথা নত করেন না। ইতিপূর্বে আপনারা জানেন 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ ফজল জিয়া রহমান তখন মেজর ছিলেন। তিনি যখন বিদ্রোহ করে বাংলাদেশের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার শিশু পুত্র হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ 9 মাস শরীর বিচরণ পর্যন্ত তিনি পাক সেনানিবাসে বন্দী ছিলেন। এই মহিষী অকুত ভয় নেত্রী যিনি বাংলাদেশ স্বাধীনতা সর্বত প্রশ্নে কোনোদিন আপোষ করেননি, তিনি গণতন্ত্র প্রশ্নে কখনো আপোষ করেননি, সেই নেত্রী হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয়। আপনারা জানেন যে তার যে অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকে যারা আমেরিকান থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানে করেছেন। পরে পত্রিকারে এই ছাত্র জনতার পরে যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা হয়েছে। আমি একটা জন্য জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশের বেগম খালেদা জিয়ার মতো এরকম ত্যাগ স্বীকার করা গণতন্ত্রের জন্য এরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না। তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় শুধু নন, তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ। এই দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের এই আলোকবর্তিকা, যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সবসময়। এর মধ্যে দেখেন তার যে দূরদৃষ্টি, জনগণের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা একটু সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে, সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র 2 মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তার যে বক্তব্য, তার স্টেটমেন্ট সুলভ যে নেতৃত্ব, সেখানে চলে আসে এবং জনগণের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ পায়। তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা, তারা নির্যাতিত হয়েছেন। আজকে আমরা স্বাধীন হয়েছি, মুক্ত হয়েছি, কিন্তু আমরা প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব এবং আমরা
ভালোবাসার মাধ্যমে পরস্পর সহৃদয়তা সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন। আজকে সেই নেত্রী ফিরে আসবেন, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচন্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগে আমাদের দলের যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, দুই দক্ষিণ ও উত্তর একই সঙ্গে অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রকে নিয়ে যেন আমরা একটা নতুন শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম। প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী ৫ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বিশেষ বিমান, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটিং আমাদের দেশে আমাদের মাঝে ফিরে আসবে। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। সেটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই, তার কারণ যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো, আমাদের সরকারের কাছে পৌঁছে দেবো। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবে। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্যে দিয়ে এই অভ্যর্থনা জানানো দিতে পারেন, সেটা তারা নিশ্চিত করবে। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ বিমানবন্দর থেকে কাকুন পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মেইন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যেন ব্যবস্থা করে, এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন। আমি দলীয় নেতা কর্মীদেরকে অনুরোধ করবো যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি, শৃঙ্খলা যখন নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমার সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সবসময় সহযোগিতা করছেন। এই জন্য অনুরোধ করবো যে আপনাদের গাড়িগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন, তাতে করে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। দ্যাট ক্রিয়েটস এ রিয়েল প্রবলেম। আমি কথা এই জন্য বাবা করে বলছি উনি আসবেন প্রায় 7-8 ঘন্টা 10 ঘন্টা ফ্লাইটে আসবেন, আসার পরে তারপরে আবার বাসায় ফিরতে যদি ওরা 4-5 ঘন্টা লাগে তাদের রাস্তায় অসুস্থ। সুতরাং আমাদের উচিত হবে তাকে যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে তিনি যেন বাসায় যেতে পারেন সেটাকে নিশ্চিত করা। তবে ঠিক আছে, তো আমার ভাই এগুলো নিয়ে এখন আলোচনা কোনো প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই। এখন এখন যেটা আসছে যে ওনারা আসছে, আপনি শুনেছেন পত্রপত্রিকায় লিখেছেন যে আমাদের দেশের যে সঙ্গে তার 2 পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। সুতরাং এটা আপনারা এর মধ্যেই দিয়েছেন। এটার একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার যে সমস্যাটা ছিল যে আমরা কাতার অ্যাম্বুলেন্সের নিশ্চয়তা
কালকে পর্যন্ত বা কিছুদিন আগে পর্যন্ত পাইনি। এখন এটা আমরা 1 ঘন্টার মধ্যেই সেটা নিশ্চিত জানতে পারবো, সেটা আমার সাথে দিয়ে আপনাদের প্রেস করে জানাবো। ঠিক আছে, আপনারা এমনি তো আমরা যেটা টাইমটা আপনার ঠিক করা হয়েছিল যে আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলছিলাম, বিমানের 11টা দুপুর 11টা, সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে কখন আসবে, সেটা আপনাদেরকে প্রপারলি সকলকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, প্রেসিডেন্স দেওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনের লোকটা না কেউ সামনে মাথা সোনালা বসে আপনার চূড়ান্ত ডিজাইনটা করে তারপরে যাবেন, তার আগে যাবেন। ধন্যবাদ।